এই শুয়োরে নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা আনছি, সেই ভিডিওটা সকল সনাতন ভাই, মা, মাসি, দেশ বিদেশ থেকে যারা আছেন ভিডিওটা দেখবেন। যে এর মতন একটা অসভ্য গণ্ড মূর্খ পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা জানি না, কিন্তু এ যেটা বলতে চাচ্ছিল কেন সেটাকে ঢাকা দেওয়া হলো। আমরা জানি যে আমরা সনাতনীরা কোন জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে কাউকে অপমান অপদস্থ করতে চাই না, কিন্তু এই নির্বোধ একটা মহিলার প্রতি, একটা মাতৃ জাতির প্রতি এবং একটা জাতির প্রতি, সনাতন ধর্মের প্রতি যে আঘাত নিয়ে কথা বলেছে, এই অসভ্য যদি কোনোদিন কোন স্থানে যদি আপনারা পান, তাহলে একবারের জন্য অন্তত একে জিজ্ঞাসা করবেন যে আমাদের ধর্ম নিয়ে তোর কথা বলার অধিকার কে দিয়েছে। জানি যে এই সমস্ত গণ্ড মূর্খরা কিছু ইউটিউবার খুলে বড় বড় ইউটিউবার মনে করে, কিন্তু কাকে কিভাবে সম্মান দিতে হয় সেটাও ভুলে গেছে। কারণ আমি ভিডিও করতাম না যখন তোরা শব্দটা ব্যবহার করেছে, গোমূত্র খাওয়ার কথা, গোবর খাওয়ার কথা বলেছে, সেটা আমাদের সনাতন ধর্মের একটা আঘাত আনার কথা। তার জন্য এই অপদার্থের বিরুদ্ধে আমি একটা ভিডিও করছি। জানি আমার এই মা যে অভিযোগ আনেছে, সেই অভিযোগ সত্যতার জন্যও না থাকে, তার জন্য তোর যদি ক্ষমতা থাকে এই মার প্রতি মানহানি মামলা কর, তবে বলবো তুই এক বাপের এক সন্তান। তা না হলে তুই যে বাপ মা তুলে কথা বলেছিস, মনে করবো তুই যে এক বাপের যদি এক সন্তান হয়ে থাকিস, তাহলে আমার এই মায়ের নামে একটা অভিযোগ করে দেখা যে আমাদের ধর্মের প্রতি ইনি যেটা করেছে সেটা ভুল। যদি তুই যদি হয়ে থাকিস এক বাপের এক সন্তান, তাহলে তোর ক্ষমতা থাকলে তুই করে রাখা, তাহলে বুঝবো তোর অনেকটা ক্ষমতা। সোশ্যাল মিডিয়া এসে ধর্মকে আঘাত করার সাবধান করে দিলাম তোকে। সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনোদিন করবি না, এটাই তোকে নিষেধাজ্ঞা দিলাম। কারণ আমরা সনাতনীরা কাউকে অপমান করি না, কোনো মিথ্যা কথা বলি না, কোনো মিথ্যার প্রতিশ্রুতি দিই না। আমরা সতের সঙ্গে চলি এবং সততা নিয়ে বাঁচতে যাই। তোদের মতন গণ্ড মূর্খ আমরা কোনোদিন ক্ষমা করব না। দেখুন এই গণ্ড কি বলল। এই শুয়োরে দেখুন পশ্চিম বাংলাকে নিয়ে মিথ্যাচার শুরু করেছে। আপনাদেরকে সর্বপ্রথম এই গোমূত্র খোর মহিলাটি কি বলছে তার ভিডিওটি, তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। राजस्थान का डॉक्टर जिसका नाम है इम्तियाज, वो एक मुस्लिम था और गायनाकोलॉजिस्ट डॉक्टर था। उसके यहाँ पे जो भी महिलाएं गर्भवती अवस्था में आती थी इलाज के लिए, चेकअप के लिए, वो उन सभी महिलाओं के बच्चों को उनके पेट में ही मार देता था। ऐसा दवा देता था जिससे उनके बच्चे उनके पेट में ही मर जाते थे। और हाल ही में एक न्यूज आया है जिसमें बंगाल का न्यूज है, वहाँ पे भी एक मुस्लिम डॉक्टर था और उनके पास जो भी जेंट्स जाते थे इलाज के लिए उन सभी का वो नसबंदी कर देता था। तो अगर आप भी हिंदू है और आप जाते हैं डॉक्टर के पास, तो एक बार चेक जरूर करें कि कहीं वो मुल्ला तो नहीं है। और ऐसे लोगों के पास इलाज के लिए, चेकअप के लिए जाने से बचे और इस वीडियो को ज्यादा से ज्यादा शेयर करें। কোথায় হচ্ছে, কে করেছে, কোনো তথ্য প্রমাণ তোর কাছে কি আছে? মায়ের যদি দুধ খেয়ে বড় হোস, এক বাবা যদি জন্ম দিয়ে থাকে, তাহলে প্রমাণ দেখা যে পশ্চিম বাংলায় এই জায়গাতে এই ধরনের কাজ হয়েছে। কারণ তোদের কাছে প্রমাণ নেই, তোরা খাস গোবর গোমূত্র, যেটা জানোয়াররা খায় সেটা তোরা খাস, আর যেটা মানুষ খায়
সেটা তোরা জানোয়ারকে খেতে দিস। এই তো তোদের অবস্থা গত কয়েক বছরে। মানে আমি ভাবি যে ভারতে ভয়ঙ্কর মূল্যবৃদ্ধি কেন? শাক সবজি, পরনের কাপড় থেকে শুরু করে খাবার জিনিস থেকে শুরু করে এত দাম বাড়ছে কেন? এই ধরনের অন্ধভক্ত গোবর গোমূত্র করে বৃদ্ধি ঘটেছে। এরা তো এইসব দেখবে না। আর এই ধরনের ফালতু বকবাস সোশ্যাল মিডিয়াতে এসে আর তোকে সাবধান করে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে যা কথাবার্তা বলবি হিসাব করে বলবি, কারণ সোশ্যাল মিডিয়া তোর বাপের সম্পত্তি না। তুই জানিস কিনা তুই কি ধরনের কথা বলেছিস, হিন্দু সমাজের প্রতি কত বড় অপমান এনেছিস তুই জানিস না। নির্বোধের মতন কথা তুই বলবি না। তুই যতবার তোর ভিডিও আমার কাছে আসবে ততবার তোর বিরুদ্ধে আমি ভিডিও করব। তাহলে তোর যদি ক্ষমতা থাকে আমার এই মায়ের নামে একটা মানহানি কেস করে দেখা, তবে বুঝবো তুই এক বাপের এক বেটা। আর তাই বলে বাপের দেশে কে আছে তাকে বসিয়ে নিতে পারিস। তোর মতো অসভ্য কোথাও পাওয়া যাবে না। কারণ ভিডিও শুরু থেকে তুই শুয়ারের বাচ্চা বলতে গেছিলি, সেটাকে কেন বলতে পারলি না? তোর যদি ক্ষমতা থাকে। আর আমিও তোকে সাবধান করে দিচ্ছি, হিন্দু সমাজকে নিয়ে তুই দ্বিতীয় দিন কোনো ভিডিও করবি না। সাবধান হয়ে যা। তোর নিজের মঙ্গল যদি চাস হিন্দু সমাজ থেকে দূরে থাক। তোর নিজের জায়গায় নিজে থাক। কোন সমাজের কাছে এসে তুই জ্ঞান দিবি না। তোর জ্ঞান শোনার মতন ধৈর্য হিন্দু সমাজের নেই। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। অপদার্থদের একটু শিক্ষা দিয়ে দিলাম। জানি আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকল সনাতন ভাইদের বলছি এই অপদার্থ কি বললো সকলের কাছে পৌঁছে দেন। নমস্কার। Madam, when sorry.